الحمد لله الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له إقرارا به توحيدا وأشهد أن محمدا عبده ورسوله وصلى الله عليه وعلى آله وأصحابه وسلم تسليما مزيدا أما بعد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم قل يا أيها الناس إني رسول الله إليكم جميعا الذي له ملك السماوات والأرض لا إله إلا هو يحيي ويميت فآمنوا بالله ورسوله النبي الأمي الذي يؤمن بالله وكلماته واتبعوه لعلكم تهتدون সূরা আরাফ আয়াত নম্বর 158 1448 হিজরি সনের 16ই সফর 1433 বঙ্গাব্দের 16ই শ্রাবণ 2026 ইংরেজি বর্ষের 31শে জুলাই মাসের এই শেষ সপ্তাহ এবং আরবি মাসের তৃতীয় সপ্তাহ, বাংলা মাসেরও তৃতীয় সপ্তাহ। মহান আল্লাহ তাআলার জন্যই যাবতীয় প্রশংসা, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অধ্যকার জুমায় উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। অসংখ্য সালাত এবং সালাম বিশ্ব রসুল নবী মুহাম্মদের উপরে, যেই নবী সার্বজনীন নবী, সমগ্র বিশ্ব মানবতার জন্য একমাত্র অনুকরণীয় এবং অনুসরণীয় ব্যক্তিত্ব, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্ব রসুল নবী মুহাম্মদ, তার উপরে অগণিত অসংখ্য সালাত এবং সালাম বর্ষিত হোক। আমরা সকলেই বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আরবি সফর মাস চলছে। এ মাসের পরেই একটি গুরুত্বপূর্ণ মাস, যে মাসটিকে আমরা আমাদের এই ভারতীয় উপমহাদেশে
ঈদ হিসাবে পালন করে, উৎসবের মাস, সবচাইতে বড় ঈদ। কেন? এই মাসের 12 রবিউল আউয়ালে আল্লাহর নবী পৃথিবীতে এসেছিলেন, তাই তার জন্মের কারণে খুশি হয়ে আনন্দিত হয়ে উৎসব পালন করে এই ভারতীয় উপমহাদেশের অধিকাংশ মুসলিম সম্প্রদায়। কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম যে 12 রবিউল আউয়ালে হয়নি, এটাই সত্য, এটাই সঠিক। কিন্তু কেমনে 12 রবিউল আউয়াল হয়ে গেল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন, মারা গেছেন 12 রবিউল আউয়াল সোমবার, এটা সত্য। অ্যাকচুয়ালি আপনি যদি তালাশ করেন, এখন ইন্টারনেট ওয়েবসাইটের যুগ, আপনি তালাশ করলে সঠিক তারিখ পেয়ে যাবেন। তারিখটি ছিল 9 রবিউল আউয়াল সোমবার। আল্লাহ রাসূল এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন, আল্লাহ তাকে পাঠাইছে। আর তিনি মারা গেছেন 12 রবিউল আউয়াল সোমবার। সোমবারে তার জন্ম, সোমবারে তার মৃত্যু। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন কী উদ্দেশ্যে, কেন পাঠালেন? তো আমরা সামনে যেহেতু রবিউল আউয়াল মাস, এই মাসটিকে টার্গেট করে, এই মাসকে কেন্দ্র করে আমার যে খুতবার নির্ধারিত বিষয়বস্তু ছিল, সঙ্গত কারণেই আমি বিষয়বস্তুটা চেঞ্জ করে দিয়ে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাকে কেন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে পাঠালেন এ সম্পর্কে ইনশাল্লাহ ধারাবাহিকভাবে হয়তোবা 3টি থেকে 4টি পর্ব এই খুতবার মাধ্যমে আমরা সেই বিশ্ব নবী সম্পর্কে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকের পঠিত আয়াত সূরা আরাফ, আয়াত নম্বর 158। আল্লাহ রাব্বুল আলামিন অত্র আয়াতটিতে বিশ্ব রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে কেন পাঠালেন, এই কেনর উত্তর আল্লাহ তাআলা নিজে দিয়েছেন। তো বিষয়বস্তু নির্ধারণ করলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, তাকে কেন অনুসরণ করব, কেন মানব এবং এর গুরুত্ব কী, এর তাৎপর্য কী। আজকের পর্ব 1। চলুন পঠিত আয়াতে মহান আল্লাহ তাআলা কি বলছেন শুনে নিয়ে আমি সামনে আমার বক্তব্যকে অগ্রসর করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ। মহান আল্লাহ বলছেন কুল, এখানে ইয়া মুহাম্মদ বা ইয়া আইয়ুহার রাসূল শব্দটা আল্লাহ তাআলা উজ্জ্ব রেখেছেন। আল্লাহ বলছেন কুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও, সমস্ত বিশ্বের সমস্ত মানুষের সামনে, গোটা জগতের সামনে তুমি এ ঘোষণা দিয়ে দাও, ইয়া আইয়ুহান নাস, হে পৃথিবীর মানব জাতি। সমস্ত মানুষকে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন এখানে, শুধুমাত্র মুসলিম জাতিকে আল্লাহ তাআলা বলেননি। এই পৃথিবীতে যত জাতি গোষ্ঠী রয়েছে, যত মানব রচিত ধর্ম রয়েছে, প্রত্যেক ধর্ম, প্রত্যেক জাতি গোষ্ঠীর মানুষকে লক্ষ্য করে আল্লাহ তাআলা আমাদের নবীকে নির্দেশ দিয়ে বলছেন তুমি এ কথা বলে দাও। কি বলো? যে ইন্নী মানে নিশ্চয়, অবশ্য অবশ্যই আমি রাসূলুল্লাহি, আমি আল্লাহ রসুল, ইলাইকুম জামিআ, আল্লাহ তাআলা পাঠাইছেন তোমাদের নিকটে তোমাদের রাসূল করে। তার মানে আল্লাহ তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি বলে দাও যে আমি তোমাদের জন্য সমগ্র বিশ্বের সকল সম্প্রদায়, সকল মানুষের রাসূল হিসাবে, দূত হিসাবে, মেসেঞ্জার বা বার্তাবাহক হিসাবে প্রেরিত হয়েছি। আমি এই পৃথিবীতে এসেছি বা মহান আল্লাহ তাআলা আমাকে পাঠিয়েছেন তোমাদের সকলের নবী রাসূল করে। আমি
কোনো একটি নির্দিষ্ট ভূখণ্ডের নই, কোন একটি নির্দিষ্ট জনপদের নবী বা রাসূল নয়। সমগ্র বিশ্বের প্রাচ্য, প্রতীচ্য, পূর্ব, পশ্চিম, উত্তর, দক্ষিণ সমস্ত এরিয়ায় পৃথিবীর যত টেরিটরি রয়েছে, ভূখণ্ড রয়েছে, সমস্ত ভূখণ্ডের মানুষের আমি নবী বা রাসূল হিসাবে প্রেরিত হয়েছি। আল্লাহ আমাকে পাঠাইছেন। এরপরে মহান আল্লাহ বলছেন কে পাঠিয়েছেন। এবারে আল্লাহর পরিচয় দিচ্ছেন, আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। সেই আল্লাহ তাআলা আমাকে এই পৃথিবীতে তোমাদের সকলের নবী এবং রাসূল হিসেবে পাঠিয়েছেন, যে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে আসমান এবং জমিনের কর্তৃত্ব, ক্ষমতা, মুলুকিয়াত, সার্বভৌমত্ব, চূড়ান্ত মালিকানা সমগ্র বিশ্বের আসমান এবং জমিনের একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। লা ইলাহা ইল্লাহু, তিনি ছাড়া একমাত্র সত্যিকারের কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাসক নেই, একমাত্র তিনি হক মাবুদ, একমাত্র তিনি সত্যিকারের ইলাহ। ইহয়ী ওয়া ইউমীত, যিনি তোমাদের মৃত্যু দান করেন এবং যিনি তোমাদের জীবন দান করেন। ইহয়ী ওয়া ইউমীত, যিনি তোমাদের জীবন দান করেন, যিনি তোমাদের মৃত্যু দান করেন। ফাআমিনু বিল্লাহি, অতএব তোমরা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের উপরে সর্বপ্রথম ঈমান আনো, তাকে বিশ্বাস করো, তার আনুগত্য করো, তাকে মেনে চলো। এরপরে রাসূলিহি, তোমাদের সেই নবীর উপর ঈমান আনো, সেই নবীর প্রতি বিশ্বাস স্থাপন করো। কোন নবী? ওই নবী আন-নাবিয়্যুল উম্মিয়্যিল্লাযী, যেই নবী লিখতে জানতো না, পড়তে জানতো না, আলিফ কোনটা, বা কোনটা, আল্লাহর নবী লেখাপড়া জানতো না। তিনি নিরক্ষর ছিলেন, কিন্তু অশিক্ষিত ছিলেন না, মূর্খ ছিলেন না। একজন নিরক্ষর ব্যক্তি শিক্ষিত হতে পারে, হাই লেভেলের শিক্ষিত হতে পারে। একজন নিরক্ষর ব্যক্তি কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য অর্জন করতে পারে। বিশ্বাস হয় না বুঝি? অন্ধ ব্যক্তি চোখে দেখে না, তাকে আলিফ বা তাসা পড়ানোর প্রয়োজন হয় না, লিখে দেখে, যেহেতু সে চোখে দেখতে পায় না। অথচ এই পৃথিবীতে লাখো লাখো না কোটি কোটি কোরআনের হাফেজ রয়েছে, অন্ধ, চোখে দেখে না। সুবহানাল্লাহ। অনেক উঁচু মানের বিদ্বান ব্যক্তি চোখে দেখে না। সৌদি আরবের গ্র্যান্ড মুফতি শায়েখ আব্দুল্লাহ বিন আব্দুল আজ বিন বাজ রাহিমাহুল্লাহ সারা আরব বিশ্বে যাব তার মতো বিদ্বান, তার মতো ফকি, তার মতো কোরআন এবং হাদিসের পাণ্ডিত্য অর্জনকারী ব্যক্তি দ্বিতীয়টি নাই, অদ্বিতীয়। তিনি চোখে দেখেননি, 20 বছর বয়সে অন্ধ হয়ে গিয়েছিলেন। সৌদি আরবের বাদশাহ তিনাকে এত সম্মান করতেন, পিতা বলে, বাবা বলে সম্বোধন করতেন। এত উঁচু মানের ব্যক্তি ছিলেন, সম্মানিত ব্যক্তি ছিলেন। সুবহানাল্লাহ। অন্ধ। ইমাম বুখারী অন্ধ হয়ে গিয়েছিলেন, তার মায়ের দোয়াতে চোখের দৃষ্টিশক্তি ফিরে পেয়েছে। আমাদের উত্তরবঙ্গের বগুড়া বাড়ি অন্ধ হাফেজ আব্দুল্লাহ ইবনে কাজিম রাহিমাহুল্লাহ, আল্লাহ থেকে জান্নাতবাসী করে। লম্বা লম্বা হাদিস বক্তব্যের মঞ্চে তিনি অনর্গল তেলাওয়াত করেছেন হাদিস, অথচ হাদিস বলতে গিয়ে আটকে যাননি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এগুলো স্পেশাল মুজিজা। চোখে দেখে না, কিন্তু কোরআন হাদিসের জ্ঞানী। তা আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ বাজ রাহিমাহুল্লাহ, তার চক্ষু
পরীক্ষা নিরীক্ষা করে ডাক্তারেরা রিপোর্ট দিয়ে বলছে, শায়েখ আপনি যদি চিকিৎসা করান তা আপনার চোখের দৃষ্টি আপনি ফিরে পাবেন। তো তিনি বললেন আমার প্রয়োজন নাই। কেন হয়? তো বলছে আমি আল্লাহ রসুলের পক্ষ থেকে শুভ সংবাদ পেয়েছি। আল্লাহ এ মর্মে তার সাথে ওয়াদা করেছে যে আমি যদি দুনিয়াতে কোনো ব্যক্তির প্রিয় কোনো বস্তু ছিনিয়ে নেই আর এই ব্যাপারে যদি সে ধৈর্য ধারণ করে তা আল্লাহ তাআলা তাকে এর বিনিময়ে জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। তা আমার প্রিয় বস্তু চক্ষু দুটা আল্লাহ তাআলা ছিনিয়ে নিয়েছেন, আমি চিকিৎসা করব না, আমি এই চক্ষু দৃষ্টি হারানোর বিনিময়ে, চক্ষু অন্ধ হওয়ার বিনিময়ে আমি আমার মহান প্রতিপালক রব্বুল আলামিনের দরবারে কাল কিয়ামতের ময়দানে আমি আখিরাতে আমি এর বিনিময়ে আল্লাহর কাছ থেকে জান্নাত প্রার্থনা করছি। সুবহানাল্লাহ। ইমানের তেজ, ইমানের ব্যারোমিটার দেখতেছেন। চিকিৎসা নেননি, প্রায় ৮০ বছরের উপরে তিনি হায়াত পেয়েছিলেন। সুবহানাল্লাহ। তাহলে ৬০ বছর যাবত তিনি ছাত্র গড়েছেন, হাদিস পড়িয়েছেন, তাফসীর পড়িয়েছেন, ফিকহ পড়িয়েছেন, ছাত্র গড়িয়েছেন। কেমনে সম্ভব? তো বলছিলাম মানুষ চোখে দেখতে পায় না, লিখতে পারে না, কিন্তু পড়তে পারে না, কিন্তু সে কোরআনের হাফেজ হতে পারে, হাদিসের হাফেজ হতে পারে। তো নিরক্ষরতা এক জিনিস, নিরক্ষর হওয়া এক জিনিস, মূর্খ হওয়া এক জিনিস। আপনি আলিফ চিনেন না, বা চিনেন না, পড়তে পারেন না, লিখতে পারেন না, সমস্যা নেই, কিন্তু কোনো মুসলিম ব্যক্তি মূর্খ থাকতে পারবে না, অজ্ঞ থাকতে পারবে না, জাহেল থাকতে পারবে না। তাকে শিখতে হবে। তুমি শিখো, শিখার কোনো বিকল্প নাই। তা আল্লাহ বলছেন সেই নবীর পরিচয় দিয়ে, আরে তোমাদের নবী তো লেখাপড়া জানতো না, তাকে দেখো, তোমাদের মাঝে আমি মুজিজা স্বরূপ পাঠিয়েছি। সুবহানাল্লাহ। অতএব ওই নবীর প্রতি তোমরা ঈমান আনবে। সুবহানাল্লাহ। সেই নবী সর্বপ্রথম আল্লাহকে বিশ্বাস করেছেন এবং আল্লাহর কথা, আল্লাহর কালিমাকে বিশ্বাস করেছেন। অতএব তোমাদের এখন কর্তব্য হচ্ছে, তোমাদের দায়িত্ব হচ্ছে, তোমাদের করণীয় হচ্ছে ওয়াত্তাবিউহু, একমাত্র সেই নবীকেই মেনে নেওয়া, একমাত্র সেই নবীরই অনুসরণ করা, একমাত্র বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামেরই আনুগত্য করা। কেন নবীকে মেনে নেবে? কেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা কথা তোমরা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করবে? কেন করবে? আল্লাহ বলছেন এজন্যই করবে, তাকে আমি হেদায়েত দিয়ে পাঠিয়েছি, লাআল্লাকুম তাহতাদুন, তোমরা যদি বিশ্ব রাসূল আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করো তাহলে তোমরা সঠিক রাস্তার সন্ধান পেয়ে যাবে। হক, সত্য, সিরাতে মুস্তাকিম, জান্নাতের পথ তোমরা পেয়ে যাবে। আল্লাহ বলছেন এখানে যে ইলাইকুম জামিয়া, সমগ্র বিশ্বজাহানের রাসূল হিসাবে পাঠিয়েছি। এই আয়াতের তাফসীরটাকে এভাবে করা হচ্ছে, আর সালালিল্লাহু ইলান নাসি কুল্লিহিম, আল্লাহর নবী, এই কথাটাকে তাফসীরের ভাষায় ব্যক্ত করা হচ্ছে যে আল্লাহ নবী বুঝাতে চাচ্ছেন যে আর সালানিল্লাহ, আল্লাহ আমাকে পাঠিয়েছেন ইলান নাসি কুল্লিহিম, সমস্ত মানুষের রাসূল করে, নবী করে। যে আল্লাহ পাঠিয়েছেন আল্লাযী লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এর অর্থ হচ্ছে আল মালিকুল আল মালিকু ওয়াল মুতাসাররিফু ফিস সামাওয়াতি ওয়াল আরদি, এই আসমান এবং জমিনের সমগ্র নভমণ্ডল এবং ভূমণ্ডলে একমাত্র আল্লাহর ক্ষমতা চলে, আল্লাহর মালিকানা চলে, আল্লাহর শক্তি চলে। এই পৃথিবীতে মানুষের শক্তি, ক্ষমতা, রাজত্ব, কর্তৃত্ব, দাপট ক্ষণিকের, সামান্য কিছু দিনের। জুলাইয়ের শেষ সপ্তাহ 2024 সালের মাত্র 2 বছর আগে, ঘটনা মনে নেই, এই জুলাইয়ের ছাত্র আন্দোলনের কারণে তৎকালীন বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট, ঘৃণিত, জালেম
স্বৈরাচারী দাম্ভিক শাসকের মর্মান্তিক পরাজয় ঘটেছে, পতন হয়েছে। জানেন না ইতিহাস? তার ভীষণ কি ছিল? 2041 সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে চেয়েছিল। এই ক্ষমতায় থাকার জন্য এমনও কোনো অপকর্ম নাই, অন্যায় নেই, যিনি অন্যায় জুলুম এ দেশের মানুষের প্রতি করেননি। অসংখ্য আলেমকে নির্বিচারে শুধুমাত্র তার বিরোধিতা করার কারণে ফাঁসি কাস্টে ঝুলানো হয়েছে। আল্লাহ তাআলা ফেরাউনকে ছাড় দেননি, নমরুদকে ছাড় দেননি। অতএব এই পৃথিবীর জালেম শাসকদের আল্লাহ তাআলা বার্তা পাঠিয়েছেন, তোমাদের এই ক্ষমতার দম্ভ, তোমাদের এই ক্ষমতার দাপট ক্ষণস্থায়ী, আজ হোক কাল হোক তোমাদেরকে বিদায় নিতেই হবে। বিদায় হয়েছে তো, এগুলো ইতিহাস এক একটা। তা আল্লাহ বলছেন ক্ষমতা একমাত্র আমারই, এই ক্ষমতা অস্থায়ী নয়, এই ক্ষমতার কোনো রদ বদল হয় না। আমার এই ক্ষমতা দুনিয়াতে যেমন চিরস্থায়ী, আমার এই ক্ষমতা আখিরাতেও তেমন স্থায়ী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ পবিত্র কোরআনে কারিমা যে নাজিল করেছেন, পবিত্র কোরআনে কারিমার বৈশিষ্ট্য হচ্ছে কোরআনে কারিমা আল্লাহ তাআলা তার নিজের ক্ষমতা দেখাচ্ছেন, তিনি তার দাপট দেখাচ্ছেন। হ্যাঁ মানুষ, আমার ক্ষমতার কাছে তোমাদের ক্ষমতা তুচ্ছ। দেখো, আমি ইচ্ছা করলেই তোমাদেরকে শাস্তি দিতে পারি, ইচ্ছা করলে আমি তোমাদেরকে ক্ষমা করতে পারি। এটা আমার গুণ, এটা আমার বৈশিষ্ট্য, এটা আমার গুণ, এটা আমার বৈশিষ্ট্য। আমি যদি কোনো ব্যক্তিকে জাহান্নামে দিয়ে দেই, কোনো ব্যক্তি প্রশ্ন তুলতে পারবে না, আমাকে বলতে পারবে না কথা, আল্লাহ তুমি কেন তাকে জাহান্নামে দিলে। আল্লাহকে কোনো প্রশ্ন করা যায় না, আল্লাহর কাজে কোনো বাধা দেওয়া যায় না। আল্লাহ তাআলা তার নিজে তার ক্ষমতার দাপট দেখাচ্ছেন। পবিত্র কোরআনে কারিমার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে পবিত্র কোরআনে কারিমা শুধু আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমতা, আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমতা। আল্লাহ মহানুভব, আল্লাহ গফুর রহিম, আল্লাহ রহমান রহিম, শুধু আল্লাহর দয়া, আল্লাহর ক্ষমতা। সাথে সাথে আল্লাহ তাআলা তার শাস্তিরও কথা ব্যক্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন, দেখো ইহয়ী ওয়া ইউমীত, আমার হাতেই তোমাদের জীবন, আমার হাতেই তোমাদের মরণ। মানে ইউজিদুল হায়াতু ওয়া ইয়ানজিউহা, আমি তোমাদের হায়াতে বাঁচিয়ে রেখেছি, আমি ইচ্ছা করলে হায়াত তোমাদের কাছ থেকে কেড়ে নিতে পারি। বাঁচাতে পারবে কেউ? কেউ পারবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা সেই নবীর উপরে, সেই রাসূলের উপরে ঈমান আনো। মানে ফাসাদ্দিকু বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর কথা এবং রাসূল ইসলামকে তোমরা সত্যায়ন করো, সত্য বলে মেনে নাও। ওই তাকে, সেই রাসূলকে তোমরা মেনে নাও সত্য বলে। তিনি আন-নাবিয়ুল উম্মিয়্যিল্লাযী লা ইয়াকরা ওয়া ইয়াকতুবু, তিনি এমন নবী, এমন রাসূল যিনি লিখতেও জানেন না, যিনি পড়তেও জানেন না, তিনি লিখতেও জানেন না। আল্লাযী ইউমিনু বিল্লাহি ওয়া কালিমাতিহি, অথচ সেই নবী, সেই রাসূল সর্বপ্রথম আল্লাহর প্রতি ঈমান এনেছেন, আল্লাহর কথাকে বিশ্বাস করেছেন। অতএব ইউসাদ্দিকু বিল্লাহি ওয়া বিমা আনজালাহু মিন ওয়াহি, তোমরা সেই আল্লাহর প্রতি ঈমান আনো এবং ওই বিষয়ের প্রতি ঈমান আনো যিনি তোমাদের প্রতি ওহীর মাধ্যমে তোমাদের নবীর উপরে যেটা নাজিল করেছেন। কি নাজিল করেছেন? শুধু কি কোরআন? বলেন, আল্লাহ তাআলা কি শুধু কোরআন নাজিল করেছেন? জানা আছে আপনাদের উত্তর? আল্লাহ কি শুধু কোরআন নাজিল করেছেন আমাদের হেদায়েতের জন্য, না তার সাথে সাথে আর একটা জিনিস পাঠিয়েছেন? উত্তর জানা নেই। আল্লাহ তাআলা শুধু কোরআন নাজিল করেননি, আল্লাহু নাজ্জালা আহসানাল হাদিস, সূরা জুমারের মধ্যে আছে যে আল্লাহ তাআলা তিনি হাদিসও নাজিল করেছেন, যেটা সহিহ হাদিস, বিশুদ্ধ হাদিস। একটা বিষয় মনে রাখবেন, সামনে পর্বে পাবেন, কোনো ব্যক্তি যদি আল্লাহকে মেনে চলে যে আমি আল্লাহকে মানি, তার পৃথিবীতে কোনো সমস্যা হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু ওই ব্যক্তি যদি বলে যে আমি আল্লাহকে মানি এবং নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানি, তার খবর আছে, আপনার বাপ আপনার দুশমন হয়ে যাবে।
আপনার শ্বশুর আপনার দুশ্মন হয়ে যাবে, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী আপনার দুশ্মন হয়ে যাবে। কেমন একটু বলে দিই, শুনুন। আল্লাহ নবী একটা কথা বলেছে, ঘটনাগুলো সহিহ বুখারী মুসলিম প্রত্যেকটা হাদিসে আছে। আরে ভাই, হানাফি মাযহাবের তাফসিরও আছে, তাফসির পড়ানো, যে মসজিদে উচ্চস্বরে আমিন বললে এ আমিন শুনে কাদের গায়ে জ্বালা ধরে জানা আছে হাদিস? আল্লাহ রসুল বলছে ইহুদিদের গায়ে জ্বালা ধরে। অতএব আল্লাহ রসুল বলছেন উচ্চস্বরে আমিন বলো। মসজিদে নববী কাঁচা মাটির ঘর, আমিনের শব্দে প্রতিধ্বনিত হতো, গুম গুম করে বেজে উঠত। আল্লাহ নবী বলছেন জোরে আমিন বলো। এখন এ বাচ্চাটা, ওর বাবা মা অশিক্ষিত ছিল, ওর দাদা কিন্তু বড় আলেম ছিল। উদাহরণ দিয়ে বলছি আমি, বুখারী পড়েছে, মুসলিম পড়েছে, আরব বিশ্ব গেছে, সৌদি আরব, কুয়েত, আবুধাবি, দুবাই সফর করে এসেছে। এসে ওই ছেলেটা আব্বাকে বলছে, আব্বু দেখে আসলাম মক্কা মদিনাতে এইভাবে নামাজ আদায় হয়, এইভাবে সলাত আদায় করে, এভাবে তারা বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে। এটা আল্লাহর নবীর কথা। অতএব আমি আল্লাহর নবীকে ভালোবেসে, আমি আল্লাহ রসুলকে মান্য করে আমি জোরে আমিন বলবো। তখন ওর বাবা উত্তরে কি বলবে? এই তো তুই পথভ্রষ্ট হয়ে গেছিস। আরে তোর দাদা বড় আলেম ছিল, উনি জানেন নাই হাদিস? বলবে না বলবে না? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চলছে বাংলাদেশ! আপনি কত ঘটনা নেবেন? শুধুমাত্র কোরআন এবং সহিহ হাদিস মানার কারণে বাবা তার ছেলেকে ত্যায্য পুত্র করেছে। হাজারো হাজারো ঘটনা, লাখো লাখো ঘটনা এদেশে ঘটতেছে। পরনের কাপড়টাও খুলে নিয়েছে শুধু মাযহাব ত্যাগ করে সহিহ হাদিস মানার কারণে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি চলছে! কাজে কোনো ব্যক্তি যদি সাহস করে বলে যে আমি নবীকে মানি, নবীকে মেনে আমি জোরে আমিন বলবো, আমি বুকে হাত বাঁধবো, আমি রাফুল আদায়ন করবো, প্রত্যেকটা রাফুল আদায়নে 10টা করে নেকি পাওয়া যায়, আমি নেকি কেন ছাড়বো? দেখেন আপনার মাযহাব, আপনার তরিকা, আপনার জ্ঞাতি গোষ্ঠী আপনার বিপক্ষে যায় কিনা, আপনার শত্রু হয় কিনা, আপনার সাথে মেয়ের বিয়েও দিলেন। আপনি অচ্ছুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ট্যাগ লাগিয়েছিল, আপনাকে ওই ট্যাগ দিবে কিচ্ছু না, ইহুদির টাকা খেয়ে জোরে আমিন বলে না? সুবহানাল্লাহ। এক ভণ্ড আলেম নামধারী লাখো জনতার সামনে বুখারী মাথায় নিয়েছে কি জানেন? 2য় খণ্ড মাথায় নিয়েছে, দিয়ে জাতিকে ধোঁকা দিয়ে বলছে এভাবে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, 3বার কসম কাটছে। ইউটিউবে সার্চ দিয়ে দেখেন, ইনশাল্লাহ আপনাকে আমি আমার প্রত্যেকটা কথা ইনশাল্লাহ ধোঁকা খাবেন না। এগুলো জলজান্ত বাস্তব সত্য। আমি মানুষ, ব্যক্তি হিসাবে আমার ভুল হতে পারে, কিন্তু যখন মঞ্চে দাঁড়িয়ে কথা বলি তখন রিসার্চ করে, গবেষণা করে, রেফারেন্স সহকারে তথ্য প্রমাণ দিয়ে কথা বলি। আপনার চোখে আমি ধুলো দিতে আসিনি, আমি আপনাকে সরল সঠিক রাস্তা দেখিয়ে দিতে এসেছি। আপনার চোখের সামনে যে অন্ধকারে ডুবে আছেন, আপনাকে অন্ধকার থেকে উদ্ধার করে আলো পথ দেখাতে এসেছি। এখন আপনি যদি আমাকে শত্রু মনে করেন সেটা আপনার ব্যাপার, তাতে আমার কিছু যায় আসে না। ওই ভণ্ড মুফতি বুখারীর 2য় খণ্ড মাথায় নিয়ে 3বার কসম কেটে বলছে আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। ভাষাটা কত খারাপ! কি ভাষা, কি ল্যাঙ্গুয়েজ! বলছে লা মাযহাবিরা, মানে আমাদেরকে গালি দিয়ে, লা মাযহাবিরা যে জোরে আমিন বলে, আল্লাহর কসম, আল্লাহর কসম, এ জোরে আমিন বলার হাদিস এ বুখারীতে নাই। তো আরে বেটা, তুই জনগণকে ফাঁকি দিলি, ওই বুখারীতে থাকবে কি করে? মূল আরবি বুখারী হলো 2টা খণ্ড, তো 2য় খণ্ড মাথায় নিয়েছে। ওখানে তো কিতাবুস সালাত অধ্যায় নাই, আছে কি কিতাবুল হজ আছে, অন্যান্য বিষয়গুলো আছে, কিন্তু প্রথম খণ্ডে একবারে কিতাবুল ওহী থেকে শুরু করে কিতাবুত তাহারাত, ওযু, গোসল, সালাত, সিয়াম এবং যাকাতে 3টা পর্ব প্রথম খণ্ডে আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বুঝছেন, আমাদের এক শায়েখ প্রতিবাদ করে বলছে
ও মুফতি সাহেব, তুমি যে জনগণকে বোকা পেয়ে তাদের চোখের সামনে ধুলো দিয়ে তুমি যে আল্লাহর এই আসমানের নিচে জমিনের ওপরে পবিত্র কোরআনের পরে সবচেয়ে বিশুদ্ধ গ্রন্থ হলো সহিহ বুখারী, এর দ্বিতীয় খণ্ড তুমি মাথায় নিয়ে কসম কেটে বলছো যে আল্লাহর কসম জোরে আমিন বলার হাদিসে বুখারীতে নাই, তোমার সাহস থাকলে প্রথম খণ্ডটা খুলে দেখাও না কেন? প্রথম খণ্ড মাথায় নেই। প্রথম খণ্ড মাথায় নিলে ও থলের বিড়াল বেরিয়ে যাবে। এভাবে ওরা জাতিকে ধোঁকা দিয়ে আসছে আজীবন। আল্লাহ রসুল বলছেন, শুনো, তোমরা যখন আমিন বলো জোরে, ফেরেশতারা তোমাদের সাথে আমিন বলে। কি বলছেন আল্লাহ নবী? তোমরা যখন আমিন বলো ফেরেশতারাও আমিন বলে, অতএব তোমরা উচ্চ স্বরে আমিন বলো। তোমাদের আমিন ফেরেশতাদের আমিন যখন মিলে যাবে, তখন তোমাদের আগের এবং পিছের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। আমিন শুনে, জোরে আমিন শুনে যাদের গায়ে জ্বালা ধরে, আল্লাহ রসুল বলছেন এরা সাক্ষাৎ ইহুদি। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ রসুল বলেছেন। ও মাযহাবী ভাইয়েরা, যদি দোষ দেওয়ার কোনো কিছু থাকে আল্লাহর নবীকে দায়ী করুন, এ কথা আমার নয়। আল্লাহর নবী আপনাদেরকে ইহুদি বলেছে। যারা জোরে আমিন শুনে যাদের গায়ে জ্বালা ধরে, যারা তেলে বেগুনে জ্বলে যায়, যারা মসজিদ ভাগ করে শুধু জোরে আমিন বলার কারণ। আল্লাহ এদের হেদায়েত দান করুন। এর চাই তার কিছু বলার আছে না? স্পষ্ট করে শুনুন, কাল কিয়ামতের ময়দানে সর্বপ্রথম ওই সমস্ত অজ্ঞ, ওই সমস্ত গোঁড়া, ওই সমস্ত অন্ধ আলেমদের ধরা হবে। দ্বিতীয়বারে ধরা হবে ওই অন্ধ অনুসারীদের। ওরা বলবে আমাদের কোনো দোষ ছিল না, ওরা যেভাবে বলেছে আমরা সেইভাবেই চলেছি। আল্লাহ বলবেন তোমাদেরও জ্ঞান ছিল, তোমাদেরও বিবেক ছিল, তোমরা সত্য মিথ্যা কেন যাচাই করনি? এ যাচাই না করার কারণে ওদের সাথেও তোমাদেরকে জাহান্নামে একই সাথে থাকতে হবে। আপনি আপনার আলেম মুফতি, ওই সমস্ত ভণ্ড তাবিজ ব্যবসায়ীদের আপনি আনুগত্য করে আপনার পরকাল ক্ষতিগ্রস্ত করিয়েন না, অন্ধভাবে মেনে নিয়েন না। একমাত্র অন্ধভাবে অনুসরণ করতে হয় আল্লাহর কথা এবং বিশ্ব রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। তাই আল্লাহ বলছেন, শুনো, ওয়াত্তাবিউহু, তোমরা যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করো, তার অনুসরণ করো, তাহলে কি হবে? ইকতাদু বিহি ওয়া আতিউহু, তোমরা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, ইকতাদু বিহি ওয়া আতিউহু, তোমরা একমাত্র তারই পদাঙ্ক অনুসরণ করো এবং একমাত্র তার আনুগত্য করো। লাআল্লাকুম তাহতাদুন, তোমরা হেদায়েতের পথে চলে আসবে। হেদায়েত কোনটা? পবিত্র কোরআনের রাস্তা, আল্লাহর নবীর দেখানো রাস্তা, সহিহ হাদিসের পথ। লিকাই তাহতাদু ইলা সিরাতিল মুস্তাকিম, কেননা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র সঠিক পথের অনুসারী। তিনি নিজে সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত, আর তিনিও তোমাদেরকে সঠিক রাস্তা দেখান। সূরা ইয়াসিন পড়েন না? 3 এবং 4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইন্নাকা লামিনাল মুরসালিন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি তো অবশ্যই অবশ্যই রাসূলদের অন্তর্ভুক্ত, আলা সিরাতিল মুস্তাকিম, আর তুমি সঠিক রাস্তার উপরে, সঠিক পথের উপরে প্রতিষ্ঠিত। লামিনাল মুরসালিন মানে লামিনু রাসূলিল্লাহি হাক্কা বা রাসূলুল্লাহি হাক্কা, তুমি সত্য রাসূল, তোমার মধ্যে মিথ্যার লেশ মাত্র নাই। আরসালাকাল্লাহু ইলা খালকিহি, আল্লাহ তাআলা জানিয়ে দিচ্ছেন যে তোমাকে পাঠানো হয়েছে সমগ্র বিশ্বের মানব জাতির একমাত্র অনুসরণীয় অনুকরণে আদর্শ করে আমি পাঠিয়েছি। আলা সিরাতিম মুস্তাকিম, তুমি যে সঠিক রাস্তার উপরে প্রতিষ্ঠিত আছো, সে রাস্তাটা কেমন? তরিকি ওয়াজিহি মুতাদিল, এই রাস্তাটা একদম সমান্তরাল, আঁকা বাঁকা নয়, একদম সোজা সাপটা ডাইরেক্ট চলে গেছে জান্নাতের সাথে যার সংযোগ রয়েছে। সুবহানাল্লাহ। ওয়া হুয়া দীনুল ইসলাম, এটাই ইসলাম। ওয়াল হাক্কুল্লাযী লা ইওয়াজা ফিহি, এটার নামই ইসলাম। আর এই পথে এর মধ্যে কোনো বক্রতা নাই, কোনো ভ্রষ্টতা নাই, কোনো অসঙ্গতি নাই। ওয়া হুয়া সিরাতুল ইসলাম, এটাই সত্যিকারের ইসলাম, সঠিক ইসলাম।
আল্লাযী ইয়াদউ ইলা তাওহীদিল্লাহি ওয়া তাআতিহি, বিশ্ব রাসূল তিনি তোমাদেরকে একমাত্র আল্লাহর একত্ববাদের দিকে ডাকেন এবং তার আনুগত্য করার জন্যই তিনি তোমাদেরকে আদেশ করে থাকেন। এরপরে মহান আল্লাহ রাব্বুল আলামিন ৪২ নম্বর সূরাটার নাম হচ্ছে আশ-শূরা, আয়াত নম্বর ৫২ এবং ৫৩ নম্বর মহান আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লা তাহদি ইলা সিরাতিম মুস্তাকিম, তুমি তো আল্লাহর ইচ্ছায় অবশ্যই তুমি সঠিক সরল সত্য পথের উপরে তুমি প্রতিষ্ঠিত আছো। সিরাতাল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি। মহান আল্লাহ তাআলা বলছেন এই পথ সঠিক পথ, এই রাস্তা হচ্ছে সত্যিকার রাস্তা। তা মহান আল্লাহ তাআলা সূরা আন-নূর আয়াত নম্বর ৫৩ আল্লাহ তাআলা বলছেন, হে বিশ্বের মানুষ তোমরা কান পেতে শুনে নাও, ওয়াইন তুতিহু, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু তোমরা মেনে চলো, যদি মুহাম্মদ সাল্লাল্লাহর আনুগত্য করো, যদি তোমরা একমাত্র তার অনুসরণ করো, তাহাতাদু, তোমরা সবাই হেদায়েত পেয়ে যাবে, কেউ পথভ্রষ্ট হবে না। অতএব ইত্তাবিউর রাসূলা, আল্লাহ এখানে একেবারে পরিষ্কার করে ক্লিয়ার করে বলে দিলেন একমাত্র নবী মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ করো, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু অনুসরণ করো, এছাড়া কারো অনুসরণ করো না। আল্লাহর নবীর জামানায় মাযহাব ৪টি ছিল না, সাহাবায়ে কেরামের জামানায় মাযহাব ৪টি ছিল না, পরবর্তীতে ৪টি মাযহাব সহ অসংখ্য ১০০ তরিকা পার হয়ে গেছে, ১০০ দল পার হয়ে গেছে। আপনি যদি ওদের অনুসরণ করেন কাল কিয়ামতের ময়দানে আটকে যাবেন, আর যদি একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেন কাল কিয়ামতের ময়দানে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আমাদের বিশ্ব রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতা, তার পাওয়ার কথা আপনি জানেন? তার পাওয়ার, তার ক্ষমতা কত আপনি জানেন? জানা আছে? এটা আপনি জানেন না, আপনি ভাবতেও পারবেন না। দুনিয়াতে শুধু আল্লাহকে বলা লাগেনি, শুধু অন্তরে মনে টেনেছে, মন বলেছে, মন চেয়েছে। কি চেয়েছে? আশ্চর্য ব্যাপার, আরে বাইতুল মুকাদ্দাস কেন কিবলা হবে? অথচ আমার পিতা ইব্রাহিম আলাইহিস সালামের জন্মভূমি মক্কা, আমার কাবা ঘর কিবলা হবে, বাইতুল মুকাদ্দাস কেন কিবলা হবে? আমার এটা পছন্দ না। আল্লাহ নবী বলেননি আল্লাহকে এই কথা মুখ দিয়ে, শুধু অন্তরে বলছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আমার পিতা, আমার ভাই ইসমাঈল আলাইহিস সালাম, বাপ বেটা দুইজনে এই পবিত্র কাবা গৃহ নির্মাণ করেছে দুইজনে, একজন রাজমিস্ত্রি, একজন হেল্পার। আমার পিতার তৈরি এই কাবা গৃহ, এ মক্কাতুল মুকাররমা যদি কাবা যদি কিবলা হতো কতই না ভালো হতো। শুধু আল্লাহ নবী মনে মনে কামনা করছেন, আল্লাহকে বলেননি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইতিমধ্যে বেশি দূর যাওয়া লাগেনি, তাফসীরের কিতাবে আসছে ২ বছরের মাথায় সূরা বাকারাতে আয়াত নাজিল হয়ে গেল। জোহরের সালাত চলছে, জোহরের ফরজ সালাত ৪ রাকাত চলছে। তৃতীয় রাকাতের পরেই কিবলা পরিবর্তনের হুকুম হয়ে গেল। মুহাম্মদ কি করো তুমি এখন? মাথা ঘুরাও, তোদের পিঠ ঘুরাও, মাথা ঘুরাও, ঘুরে যাও। কোন দিকে ঘুরে যাও? ওই যে তুমি যেটা কামনা করছিলে। সুবহান আল্লাহ তো তোমার অন্তরের খবর জানে, আল্লাহ জানেন না? আল্লাহ সুবহান। কিবলা পরিবর্তন হয়ে গেল, আল্লাহ রসুলকে বলা লাগেনি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কাফেরদের হোমরা চোমরা মক্কার তৎকালীন বেশ কয়েকজন কাফের, নামি দামি সাভ্রান্ত, এদের কারণে তো মানুষ হেদায়েত পায় না। আপনার গ্রামে যদি কয়েকটা বুড়ো শয়তান থাকে, মুরব্বী, এ সমস্ত শয়তানদের কারণে মানুষ হেদায়েত পায়নি। ওরকম বুড়ো শয়তান মক্কাতে ছিল, সঠিকটা মানতে গেলেই বাধাগ্রস্ত করে।
ইয়াং জেনারেশান, 2 দিনের পোলাপান, তোরা কি বুঝিস, আমাদের চেয়ে বেশি বুঝিস, আপনাকে হকের কথা আনতে দিলে আসতে দিলে। নির্মম জুলুম চলতেছে। কাবা গৃহে সালাত আদায় করেন আল্লাহর নবী, মাথার উপরে কি করা হলো, উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দেওয়া হলো না, গলায় গামছা পেঁচিয়ে দিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু শ্বাসরুদ্ধ করে তাকে হত্যা করার ষড়যন্ত্র করা হলো না। আল্লাহর নবী সহ্য করতে পারলেন না, আল্লাহ রসুল বদ্ধ করেই দিলেন। বদরের যুদ্ধ যেদিন হবে সে রাত্রে আল্লাহকে বলছেন নাম ধরে ধরে, আবু জেহেল, উতবা, সাইবা, বড় বড় সব জ্ঞাতি গোষ্ঠী, শীর্ষস্থানীয় নেতৃত্ব স্থানীয় ব্যক্তিদের নাম ধরে আল্লাহ বলে দেয়, আল্লাহ পাকড়াও করো আবু জেহেলকে, পাকড়াও করো মুখকে, পাকড়াও করো মুখকে। আরে যে কয়জন সর্দারদের যে বদ্ধ করলেন আল্লাহ নবী, বদর যুদ্ধে সব কটা কুপকাত হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতএব আপনি আপনার মাযহাবকে টিকিয়ে রাখতে গিয়ে আল্লাহর নবীকে কষ্ট দিয়েন না। আপনি মাযহাবের নাম দিয়ে সহিহ হাদিস পরিত্যাগ করিয়েন না। আপনাকে সতর্ক করছি, আপনার কবর হয়ে যাবে জাহান্নাম, হাসর তো আছেই। আর যদি আল্লাহ রসুলকে মেনে নেন, কবরে আল্লাহর নবীকে হাজির করা হবে। ওই ঘটনা পরে শোনাবে ইনশাআল্লাহ। আল্লাহ রসুলের ক্ষমতা কত, আল্লাহ রসুলের পাওয়ার কত। একটু বেদাতিদের পরিচয় দিয়ে দেই। বেদাতিরাও নামাজ পড়ে, বেদাতিরাও ওযু করে, বেদাতিরাও রোজা রাখে, বেদাতিরাও যাকাত করে, যাকাত দেয়, বেদাতিরাও হজ করে, বেদাতিরাও সাদকা করে, করে না? মিলাদ কিয়াম কুলখানি 40 খায়, নামাজ পড়ে না? করে তো। পীরের মাজারে যাই, তাবিজ লিখে দেয়, নামাজ তো পড়ে, ওযু তো করে নাকি? ওযু এমন একটা পবিত্র বিষয় যে ওযুর স্থানগুলো পূর্ণিমার চাঁদের মতো আলো ছড়াবে। বেদাতি হোক আর সুন্নাতি হোক আর হেদায়েত হোক, যে হোক না কেন, আল্লাহ রসুল তো তিনি বুঝতে পারবেন না, তিনি প্রত্যেকেই ওই বেদাতিদেরকেও হাউজে কাউসার থেকে পানি পান করাতে যাবেন। কি বলা হবে? ফেরেশতাদের পক্ষ থেকে, মুহাম্মদ থামো থামো থামো। আল্লাহ কেন? এর যে আমার উম্মত। বলছে, মুহাম্মদ আপনি জানেন না, এরা আপনার উম্মত ঠিকই, কিন্তু আপনার মৃত্যুর পরে এরা দিনটাকে পুরাই পাল্টিয়ে দিয়েছিল, পরিবর্তন করে দিয়েছিল। আল্লাহ রসুল কি বলবেন? সুহকান সুহকাল লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও হতভাগার দল, যারা আমার মৃত্যুর পরে তোমরা ইসলামটাকে একেবারে পাল্টিয়ে ফেলেছ। আসল ইসলাম নাই। আসল ইসলাম বলতে গেলে আপনারা আমাকেই বলবেন, এ লোক মনে হয় পৃথিবীতে বাস করে না গো, এ মঙ্গল গ্রহ থেকে আসছে, দুনিয়াতে ছিল না, বলে কি? এই হলো বর্তমানে ভারত, বাংলাদেশ, এই পাকিস্তান, আফগানিস্তান মুসলমানদের অবস্থা। সুবহানাল্লাহ, আল্লাহ হেদায়েত দান করুন। তা আল্লাহ তাআলা আমাদের নবীর সিফাত, তার গুণাবলী বর্ণনা করছে যে তোমরা হেদায়েত পেয়ে যাবে। হেদায়েত কেন পাবে? কারণটা কি? আল্লাহ তাআলা বলছেন যে ওয়াইন তাত্তাবিউ তুসিবুল হিদায়াতা, যদি একমাত্র তোমরা তারই আনুগত্য করো, তাকে মেনে নাও, তোমরা হেদায়েত পেয়ে যাবে। কেন পাবে? এখন আল্লাহ তাআলা আমাদের নবীর সিফাত, তার গুণাবলী বলতেছেন এই ভাষায়। সূরা নাজম 53 নম্বর সূরা, আয়াত নম্বর 3 এবং 4 আল্লাহ বলছেন, দেখো মা ইয়ানতিকু আনিল হাওয়া, মানে মা ইয়াতাকাল্লামুন নাবিয়্যু বিশাইয়্যিন মিন ইনদি নাফসিহি ফি উমুরিদ দ্বীন ওয়া লা ইয়াকুলু শাইয়্যান ইত্তিবাআ লিল হাওয়া ওয়ার রাগবাতা বাল কালামুহু ফি তাবলীগি রিসালাতি হাক্কুন সিদকু মাল্লাযী ইয়ানতিকু আনিল হাওয়া মা ইয়াকুলু কওলান আন হাওয়া ওয়া গারাদ ইন্নামা ইয়াকুলু মা উমিরা বিহি মিনাল ওয়াহী। মানে মা ইয়ানতিকু আনিল হাওয়া ইল্লা ওয়াহয়ু, তাফসীর করা হচ্ছে আরবিতে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যে কথা বলেন, আমি যেটা তাকে বলতে বলি সেটা তিনি বলেন। আমি না বলা পর্যন্ত তিনি একটা কথা বলার অধিকার রাখেন না, ক্ষমতা রাখেন না। তিনি নিজে মন গড়া হাওয়া থেকে কিছু কথা বাতাসে ছড়াই না, বাতাসে ছড়াই, তাই না?
ওই ছোট্টবেলায় 1980 সালের দিকে আমাদের গ্রামে এক লোক ছিল, ওর নাম ছিল গিয়াসউদ্দিন। মোটামুটি দোকানদার ছিল, মুদিখানার দোকানদার। রাত্রিবেলায় কিন্তু পুঁথি পড়তো। তো বাচ্চা কাচ্চাদের নিয়ে মজা করছে। তো সকালবেলায় আমাদেরকে বলছে যে এই তাড়াতাড়ি, ওই যে পিটিআই তখন তো বাগান ছিল, আপনারা তো জানেন, বিশাল আম বাগান ছিল না। তো বলছে যে পিটিআই বাগানে চলে যা, বিরাট বড় একটা আমের গাছ, রাত্রে ঝড় হয়েছে না, ওই ঝড় হয়ে গাছটা ভেঙে গেছে, যে একটা বাঘ যে কোথা থেকে আসছে, ওই বাঘটা ওইখানে আটকা পড়েছে, ওর অন্ডকোষটা ডলে গেছে, যদি দেখতে চাস তো যা। তো মুরব্বী মানুষ আমাদের সাথে খেলা করছে, আমরা চলে গেলাম। আমরা বেশ কয়েকজন 8-10 জনে দৌড়িয়ে যাচ্ছি, বাঘ দেখব, বাঘের অন্ডকোষটা নাকি আটকে গেছে, বের হতে পারছে না। একটা উৎসুক কৌতূহল, গিয়ে দেখছি কিচ্ছু নেই। তো এরকম কিছু দিল্লি কা হাওয়া, মানে হাওয়া লাগ দিয়ে আছে না, মানে বাতাসে কিছু ছড়ায় যার কোনো অস্তিত্ব নেই। এই যে বিভিন্ন ইজম, বিভিন্ন মাযহাব, বিভিন্ন তরিকা, বিভিন্ন পীর, এক পরিসংখ্যানে বাংলাদেশে প্রায় 5 লক্ষ পীর রয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। শুধু ধর্ম নিয়ে ব্যবসা। আর মানুষ যে কি পেয়েছে, যে পাগলা মসজিদে বস্তার বস্তা টাকা, অথচ যারা নিডি, যাদের প্রয়োজন রয়েছে, এই প্রয়োজনীয় স্থানগুলোতে মানুষ দান করেন। এই যে অন্ধবিশ্বাস, এক একটা শিরকের আড্ডাখানা। কিছুদিন আগে সিলেটে কি হলো, সিলেটের মাজারে যে হরিলুট চলে অর্থ সম্পদ নিয়ে, ওই যে ডিসি সাহেব এগুলোর প্রতিবাদ করাতে কি হলো, দেখছে যে আমাদের ধর্ম নিয়ে ব্যবসা বন্ধ হয়ে যাবে, ওই ডিসিকে আউট করে দিল ওখান থেকে। পরবর্তীতে প্রতিবাদের মুখে আবার তাকে ওখানে নিয়োগ দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। এই তো চলছে বাংলাদেশে। কাজে আপনি যদি ওই সমস্ত এজেম, ওই সমস্ত তরিকা, ওই সমস্ত মাযহাব, ওই সমস্ত ইজেমের অন্ধ অনুসারী হন, আপনি হক পাবেন কোত্থেকে? হক আপনার বাড়িতে এসে যাবে? কখনো না। একমাত্র আল্লাহর রাসূলের অনুসরণ ছাড়া এই পৃথিবীতে কোনো ব্যক্তি মুক্তি পাবে না, নাজাতের কোনো রাস্তা নাই। তাই আল্লাহ বলছেন যে আল্লাহ রসুলের প্রত্যেকটা কথা ওহী। এরপরে আল্লাহ আরো ক্লিয়ার করে বলছেন, সূরা হাক্কা আয়াত নম্বর 44, 45, 46। সূরা হাক্কা কত নম্বর সূরা জানা আছে? 69 নম্বর সূরা, 69। আমাদের এক শায়েখ বলছিল, এ নিয়ে অনেক প্রতিবাদ, কিন্তু কথাটা যে 100% সত্যি ছিল। শায়েকের অপরাধ কি? শায়েক বলছে এক আলোচনায় যে বাংলাদেশে ইসলাম ধ্বংসের প্রথম প্রধান সবচাইতে বড় কারখানা হচ্ছে হাফেজিয়া মাদ্রাসা। তো উনি বলছেন, ওনার প্রশ্ন, কেন? কেন মানে বুঝো না? ও অন্ধ হাফেজ হয়ে গেছে, বাংলা জানে না, ইংরেজি জানে না, অঙ্ক জানে না, জগৎ সম্পর্কে কিচ্ছু জানে না, ও এখন জাতির বোঝা। হাফেজ হওয়া মানে কি? ও মানুষ মরবে, ও তাকিয়ে থাকবে, 40-এর জন্য কখন তাকে দাওয়াত দিবে, 40-50 জন গিয়ে ওই মরা বাড়িতে কোরআন পড়ে আসবে, খতম দিবে, পরের বাড়ি বাড়ি খাবে, আর পকেটে কিছু হাদিয়া নিবে। এ তো জাতির বোঝা। তো উনি বলছেন, আপনি হাফেজিয়া মাদ্রাসা গড়ুন, কিন্তু সেখানে মাদ্রাসার পাশাপাশি তারা কোরআন শিখবে, হাদিস শিখবে, ইতিহাস শিখবে, ভূগোল শিখবে, সমাজ বিজ্ঞান শিখবে, সায়েন্স শিখবে, সমস্ত কিছু শিখবে, জ্ঞান বিজ্ঞান শিখবে, প্রযুক্তি শিখবে। আপনি মাদ্রাসা খুলুন, শিক্ষক রাখুন, 30,000 টাকা বেতন দিতে হবে একজন শিক্ষক। আলহামদুলিল্লাহ, তাদের বাপ এবং বেটাকে বাংলাদেশে এমনভাবে কবুল করা হয়েছে, আল্লাহ এমনভাবে কবুল করলেন যে 4 বাপ বেটা মিলে গোটা বাংলাদেশ যখন ঠেকাও, বেদাতি ভাইয়েরা এখন ঠেকাতে পারবে? আল্লাহ তার দিনে হককে এইভাবেই প্রতিষ্ঠিত করবে ইনশাল্লাহ। হক কখনো দমে যায় না। মানুষ বুঝতে শিখেছে, এখন অন্ধ থাকার দিন নয়। আপনার হাতে টাচ মোবাইল আছে, কম্পিউটার আছে, ওয়েবসাইট আছে, সব কিছু আছে। আপনি একটু সার্চ দিয়ে চ্যাট জিপিটিকে প্রশ্ন করুন না কেন? গুগলকে প্রশ্ন করেন না কেন যে আমি যে সালাতটা পড়ছি এইভাবে 2 জনের মাঝে ফাঁকা হয়ে, এভাবে কি আল্লাহ নবী দাঁড়াতে বলেছে? না, পাশের মুসল্লির সাথে একেবারে একটা বিল্ডিং যেভাবে তৈরি করা হয়, একটা ইটের সাথে যেভাবে একটা ইট জয়েন্ট একেবারে সেইভাবে বিল্ডিং তৈরি করা হয়, ওইভাবে দাঁড়াতে বলেছে।
আপনি তো প্রশ্ন করলেন না, জানারও চেষ্টা করলেন না, অথচ আল্লাহ রসুল স্পষ্টভাবে বলছেন যে কোনো ব্যক্তি যখন জামাতে নামাজ আদায়ের জন্য দাঁড়ালো, কাতার দিল, যদি তার দুই পায়ের পার্শ্ববর্তী কোনো 1 ইঞ্চি জায়গা ফাঁকা থাকে, ওইখানে শয়তান যে ঢুকে। আল্লাহ নবী যে কথা বলছেন, আল্লাহ যে কথা বলছেন, যে ব্যক্তি কাঁধে কাঁধে পায়ে পায়ে টাকনু টাকনু পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিলিয়ে নামাজে দাঁড়াবে, আমি তাকে আমার রহমতের ছায়াই ডেকে নেব, স্থান দিব। আর যে ফাঁকা হয়ে দাঁড়াবে, আমি তাকে আমার রহমত থেকে সরিয়ে দেব। আপনার বিশ্বাস না হলে আপনি এই কিতাবটা পড়েন না কেন ভাই? এই কিতাবদের অনুবাদ তো কোনো আহলাদিস পণ্ডিত আলেম করেন নেই। এই কিতাবের অনুবাদ করেছে বাংলাদেশের বিশিষ্ট হানাফি আলেমরা। এটা পড়েন না কেন? জানেন না কেন? বুঝেন না কেন? আপনার আলেমকে ধরেন না কেন আপনি সাহস করে? যে এইভাবে যে প্রতি 5 ওয়াক্ত নামাজে আপনি শয়তানকে সাথে নিয়ে নামাজ পড়ছেন, আর নামাজে এসে যদি আল্লাহ নিজে বলছে যে এভাবে কাতারে যদি এভাবে জয়েন ফাঁকা বন্ধ না করে দাঁড়াই, আল্লাহ বলছেন আমি তাকে আমার রহমত থেকেই দূর করে দেব। তাহলে নামাজে এসে যদি আপনি আল্লাহর রহমত না পান, আপনার এই নামাজ কাল কিয়ামতের ময়দানে আপনাকে মুক্তি দেবে মনে করছেন? কখনো না। অতএব ভাই শুনুন, আপনার অন্ধত্ব দূর করুন, আপনার অজ্ঞতা দূর করুন, আপনার জাহেলিয়াত দূর করুন, আপনার অন্ধবিশ্বাস দূর করুন। আপনি আপনার ইমামকে, আপনার মাযহাবকে আপনি হকের মাপকাঠি মনে করিয়েন না। হক এবং সত্যের 100% সমানা হক এবং সত্যের মাপকাঠি হচ্ছে বিশ্ব রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বললেন যে শোনো আমাদের নবী সম্পর্কে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউ ইফতারা মুহাম্মদ আলাল্লাহি শাইয়ান ওয়া নাসাবা ইলাল্লাহি মা লাম ইনজিলু আলাইহি লামা আকাররাহু আল্লাহু আলা যালিকা লা আখাযতুহু বিকুওয়াতিন ওয়া কুদরাতিন ওয়া আকিবনা আশাদ্দা লিকাবি লিআন্না আল-কাযিবা আলাল্লাহি আযামু যুনুবা লিআহলাকনাহু ওয়া কাতা'না আনহু ইরকাল হায়াতি ফালা ইয়াকদিরু আলা মান'i ইকাবিল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, দেখো ওয়ালাউ তাকালা আলাইনা বা'দাল আকাবিল আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। আল্লাহ বলছেন শুনো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে মন গড়া কোনো কথা বানিয়ে আমার নামে চালিয়ে দিত, যেটা আল্লাহর কথা, আমি তাকে এমনভাবে ধরতাম, খুব শক্ত করে ধরতাম এবং তার কণ্ঠনালী কেটে দিতাম। মানে তার এই যে আমাদের এই যে রগ আছে না, এই যে আছে না একটা, এমন একটা রগ আছে, এই রগটা ছিঁড়ে গেলে মানুষ মারা যায়। আল্লাহ বলছেন যে আমি ওই রগ কেটে দিতাম, সে মারা যেত, আমি তাকে কঠোর শাস্তি দিতাম। আর এই শাস্তি দেওয়ার ক্ষেত্রে আমাকে কেউ বাধা দিতে ক্ষমতা রাখে না। তাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি নিজে কোনো বানানোর অধিকার না রাখে, আপনার মুফতি যে কত হাদিস বানিয়েছে আল্লাহ নবীর নামে, কত কিছু আমল আবিষ্কার করেছে আল্লাহ নবীর নামে। আমাদের দেশে একটা আমল দেখবেন, বলি একটু আপনাকে, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে কিছু কিছু ব্যক্তিকে দেখবেন যে মাথায় হাত দিয়ে এভাবে একটা দোয়া পড়ে, দেখেন না? তারপরে এই যে ফু দিয়ে চুচু চুচু করে, তারপরে চোখে আছে, দেখেন না? কোন দলিলে আছে এটা কি আল্লাহ নবী দিয়েছে? আল্লাহ নবী এভাবে মাথায় হাত দিয়েছে। শায়খ মতিউর রহমান হাফিজাহুল্লাহকে জিজ্ঞেস করছে এক ব্যক্তি, যে ভারত বাংলাদেশ পাকিস্তানের মুসল্লিদের দেখতে পাই যে 5 ওয়াক্ত নামাজের পরে যে মাথায় হাত দিয়ে একটা কি যেন পড়ে, শায়খ আপনি কি বলতে পারেন এর রহস্য? তো বলছে আমি বলতে পারি। বলছে কীভাবে? বলছে ও দেখছে যে হায় সর্বনাশ, আমি একে তো নিয়াত করেছি নাওয়াইতু আন উসাল্লি লিল্লাহি তাআলা আরবা রাকাতিন, তারপরে কি যে বলে ইলা মুতাওয়াজ্জিহ কাবাতিশ শরীফাতে আল্লাহু আকবার আছে না, ছোটোবেলায় পড়তে পড়তে মুখস্থ হয়েছিল। তারপরে কি উজুর নিয়াত পড়েছে, নামাজের নিয়াত পড়েছে, আরও কি করেছে, বেদাত দিয়ে শুরু করেছে। তারপরে সালাম ফিরিয়ে দেখছে যে আমার নামাজ তো আর কবুল হয়নি, তখন মাথায় হাত দিয়ে বলছে যা আমার আমও গেল ছালাও গেল। মানুষ যখন দুশ্চিন্তাগ্রস্ত হয় আর ব্যবসায়ে লস হয়, ক্ষতিগ্রস্ত হয়, মাথায় হাত দেয় না? তো বলছে এটা হইতে পারে। আর এবার চোখে এইভাবে ফু দেওয়ার কোনো দলিল প্রমাণ আসেনি, আল্লাহ নবী দেননি। অনেকে দেখবেন আয়াতুল কুরসি পরে যে জুব্বা পাঞ্জাবি শার্টের বোতাম খুলে জোরে জোরে ফুঁক মারে, দেখেন না? এগুলো কোনো বিধানে নাই। ফরজ নামাজের পরে শুধু আয়াতুল কুরসি পড়তে হবে, এটুকু আছে। বাড়তি কোনো কিছু করে আল্লাহ রাসূলের বিপক্ষে যাওয়ার চেষ্টা করবেন না। তা আল্লাহ পাক আমাদেরকে বলছেন শুনো,
তোমাদের করণীয় হচ্ছে কি, এখন সূরা হাসরের 7 নম্বর আয়াত আল্লাহ ইতি টেনে দিয়ে বলছেন, এটাই আমার আজকের খুতবার শেষ আয়াত। বলছে শুনো, মা আতাকুমুর রাসূল কুল্লু আমারাকুম বিহিন নবী সাল্লাল্লাহু ফালজামুহু, মানে মুহাম্মদ সাল্লাল্লাহু যে ব্যাপারে তোমাদের আদেশ করেন, করতে বলছেন, ওটা খুব শক্তভাবে আমল করার চেষ্টা করো। ওয়া কুল্লু মা নাহাকুম আনতাহু ফাতরুকুহু, মানে ওমা নাহাকুম আনহু ফাংতাহু, যে ব্যাপারে তিনি তোমাদেরকে নিষেধ করছে যে কাজটা করো না, ওটা বর্জন করো, বাদ দাও। কেন? লিআন্না তাআতা রাসূলি মিন তাআতিল্লাহি, আল্লাহকে মানার প্রধান শর্ত হচ্ছে রাসূলকে মানতে হবে। কথাটা কেমন? 100টা মুসলমান যদি আল্লাহকে মানে, তো সবাই আল্লাহ রসুলকে মানে না। কিন্তু 100টা মুসলমান যদি আল্লাহ রসুলকে মেনে না, মানে আল্লাহ রসুলকে যে পুরোপুরি মানে, সে আল্লাহকে মানে পুরোপুরি। আর যে শুধু আল্লাহ নবীকে বাদ দিয়ে আল্লাহকে মানে, ও আল্লাহকেও মানে না, নবীকেও মানে না। কথাটা বুঝতে পারছেন? তাহলে আল্লাহ বলছেন যে আমাকে মানতে হলে নবীকে মেনে প্রমাণ করতে হবে যে আমি আল্লাহকে মানছি। কেননা মানার মাধ্যম, মডেল, আদর্শ হচ্ছেন তিনি। কিভাবে মানতে হবে ওটা তিনি দেখিয়ে দিয়ে গেছেন। ইখশাল্লাহ ওয়াত্তাকু মাআসিয়াহু ফাইন্না ইকাবুহু শাদীদু লিমান খালাফা আমরাহু। আর শুনো, তোমরা আল্লাহর রাসূলের আদেশ এবং নিষেধ লঙ্ঘনের ক্ষেত্রে আল্লাহকে ভয় করো। কেননা তোমরা এই কথা বুঝে নাও যে এটা তোমাদের জন্য বিরাট একটা শাস্তির কারণ হবে, কঠিন কঠোর শাস্তির অধিকারী তোমরা হয়ে যাবে। কারা? লিমান খলাফা আমরাহু, যারা আল্লাহ রাসূলের সিদ্ধান্তের, আল্লাহ রাসূলের আদেশ নিষেধের বিপরীতটা করে, উল্টোটা করে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন, আমরা যেন আল্লাহ রাসূলের পুরোপুরিভাবে ইত্তেবা, তার অনুসরণ করতে পারি। আমিন। ইনশাল্লাহ আগামী জুমার খুতবার টপিক থাকবে আল্লাহ রাসূলের অবাধ্যতার পরিণতিটা কি হতে পারে দুনিয়া এবং আখিরাতে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আপনাদেরকে হায়াতে সুস্থ রাখুন এবং আমাদের ঈমান এবং আমলে আল্লাহ তাআলা বারাকা দান করুন। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী বিশ্ব রাসূলের শাশ্বত চিরন্তন সত্য সঠিক সরল সুন্নাতের উপরে আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতি কাফেলার অন্তর্ভুক্ত করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক।